সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন আজ হরিপুর বাজারে উত্তপ্ত হয়ে যাচ্ছে কানাইঘাটের এক কুলাঙ্গার আমাদের শেখ নেতাকে নিয়ে কুচুক্তিপূর্ণ আলোচনা করার প্রতিবাদে আমাদের বৃহত্তর হরিপুরকে শেখ আব্দুল্লাহ হরিপুরি সম্মানিত ভিউয়ার্স, আপনারা এই দুটো দেখতে পাচ্ছেন
আমরা এখন ছাত্র মিছিল নিয়ে রয়েছি, আরেকটাই কারণ আমাদের আবেগ, আমাদের ভালোবাসা, আমাদের অনুভূতি, আমাদের রাহবর বৃহত্তর জনতার রাহবর সাহেব হিলাল আহমদ দামাত বারকাতুহুমকে নিয়ে আমরা দেখেছি কানেগার গাছপাড়ির জামাল নামে কুলাঙ্গার এমন কুরুচিপূর্ণ মন্তব্য করেছে যা বৃহত্তর জনতার সুস্থ মস্তিষ্কের মানুষদের হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে। তার প্রতিবাদ স্বরূপ যতক্ষণ পর্যন্ত সে প্রকাশ্যে না চাইবে যে দিক নির্দেশনা দিবেন আমরা রাস্তায় দাঁড়িয়ে তাদের সকল আন্দোলন প্রস্তাব এখানেই অনুমোদন করে চালবো ইনশাআল্লাহ। আপনার সামনে আমরা স্ট্যান্ডার্ড মসজিদের সুনামধন্য ইমাম খতিব হযরত আব্দুল সালাম দেন্দাফরি হুজুর আপনারা দোয়া কইবা যাইবা হলো যাইবো বাদে যাইবো মানুষ ওকা এবং আমরা বরগুনার বড় মুরব্বী সাহেব হযরত মাওলানা হিলাল আহমদ সাহেব উনি বর্তমান মাদ্রাসা শেখুল হাদিস। উনি গতকালকে খানাইগাঁও বয়ান দিয়েছেন জামাতের বিরুদ্ধে, মওদুদির বিরুদ্ধে। তো এই বয়ানটার উপরে জামাল করি এক যাদব এক ইহুদির এক সেলা দালাল আমরা হযরত শেখ হরিবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি নিয়া এমন কথা হইছে শেখ সাহেবরে নিয়া যে এমুর বলদ এখন এই জিনিসের কারণে আমরা এলাকার মানুষ সারা ক্ষেপ্ত হইছে আর উপস্থিত জোয়ান হলে মিছিল বার সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের হরিপুর এলাকার সর্বসাধারণ যুব সমাজ, আমরা হরিপুরবাসী যে কোনো অন্যায়ের বিরুদ্ধে সর্বোপরি ঐক্যবদ্ধ আমাদের শেখজাদাকে নিয়ে কানাইঘাটের এক কুলাঙ্গার জামাল নামে এক
হেমুর বলদ হিসাবে বিশ্বাস করি আমরা শেখ সাহেবকে জাগ্রত হয়েছি কিন্তু সময় পর্যন্ত এই পুরান কিভাবে আমার রাস্তা সামনে এখনো पानी बहुत है जमजम नहीं खाले बिले बहुत पानी আছে এগুলো জমজম নাই জমজম একটাই लेकिन यूनियन बहुत है हरिपुर यूनियन नहीं शेख अब्दुल्लाह हरिपुরের ইতিহাস কানাইঘাটের কুলাঙ্গার জামাল জানে না শেখ দাদা শেখ হিলাল সাহেবের ইতিহাস এই কুলাঙ্গার জামাত শিবির রাজাকারের দালাল জানে না বিদায় হরিপুরের যুব সমাজের কলিজায় আগুন দিয়ে দিছে হরিপুরের যুব সমাজ বসে থাকবে না যতক্ষণ না জামালকে গ্রেফতার করা হয়েছে ততক্ষণ এই তামাবিলের বিশ্ব মহাসড়ক থেকে আমরা এক পাও হটবো না। এই মুহূর্তে আপনাদের সম্মুখে কালকের দারুল উলুম কানাইঘাটের আলোচনাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের আন্দোলন সংগ্রামের বীর সিপাহ সালার শেখ আব্দুল সালাম জনতাবলী দাওয়াত বরকাতুহুম উপস্থাপন করবেন। আপনারা সবাই নীরবে বসে কথা শুনবেন ইনশাআল্লাহ। আমরা সব বই যাই।
সাহেব দামাত বরকাত আইন তো খালি শুধু মহকুমে মিলা নাই, আমরা মাদ্রাসার বর্তমান শেখুল হাদিস ও আমরা ফরগনার বড় এক মুরব্বী, শুধু ফরগনার মুরব্বী নাই বরং আমরা এদারারও মুরব্বী মদনী সাহেবের খলিফা হযরত মাহমুদ মদনী সাহেব দামাত বরকাতুহু শেখ বিলাল আহমদ। এখন তানতে নিয়া আমি তাই কিতা করছেন বক্তব্য কিতা দিচ্ছেন এটা আমার আলোচনা করার দরকার নাই। আমার আলোচনা হইল তাই যদি কোনো একটা ভুল করি তখন এই দেশ তো মুরব্বী শাসিত এলাকা, এই দেশ তো কিছুটা নিয়মতান্ত্রিক চলার এলাকা, তারা তো আমার কাছে হইতে পারতো, মুরব্বী আমার কাছে হইতে পারতো, কইছে না, ডাইরেক্ট গালাগালি করছে। আর এমন গালাগালি একটা এলাকা তুলিয়ার সকল থেকে বড় আমরা সম্মানের পাত্র শেখ হরিপুরি রহমতুল্লাহ বা শেখ আব্দুল্লাহ রহমতুল্লাহ আলাইহির এই ব্যাপারে এইটা সত্যপূর্ণ কথা, এটা আমরা কোনো মুমিনের কলিজায় রাখতে পারি। কারণ শেখ আব্দুল্লাহ আপনারা অনেকে দেখছেন না যে শেখ আব্দুল্লাহর আঙ্গুল তুললে সিলেট বিভাগ একলগে উঠছে আর বইছে, জুতা বানাইব আমার খানে এই আমি তোর সামলাদি জুতা বানাইব এই মুখে আর এই মানুষের যে কথাটা কইছে এটা কিন্তু মানিয়ে নেওয়ার মতো কথা না। আরেকটা কথা আমি হই হযরত শেখ সাহেব রহমতুল্লাহ আলাইহি লাগে আমরা মহব্বত করি, আমরা ইমান ওখান যে শেখ সাহেবের যে আদর্শ দিয়া গেছে এই আদর্শ নিয়ে আমরা মাদাত পাইতাম, বেহেশত পাইতাম। শেখ সাহেবরে নিয়ে কটাক্ষ করে, তার দিনকে নিয়ে আমরা দিনকে নিয়ে কটাক্ষ করে, কোরআনকে নিয়ে কটাক্ষ করে, হাদিসকে নিয়ে কটাক্ষ করে, এই জন্য আমরা এটা মানিয়ে নিতে পারতাম। আপনারা যে দাবি করছেন আমার সাদ্দাম ভাই বা ভাইস চেয়ারম্যান হিসাবে বা আমার হাবিব সাহেব যে গ্রেফতার হল, আমার এই দাবি নাই। আমার একটা প্রস্তাব হইল আমরা সাবালগলিন যারা আছি কোনো সিদ্ধান্ত না নিয়া আমরা তড়িৎ সিদ্ধান্ত নিলে আমরা শরমও পাইতাম পারি। এর কারণে একটা পরামর্শ আমার প্রস্তাব হইল যে আমরা এলাকার ময়মুরব্বিয়ানসকল লাগি আগামী কালকে সকালে তারার লগে বইয়া তারার কাছে পরামর্শ নিয়ে কর্মসূচি তারা একটা দেয়, এই কর্মসূচি আমরা বেঁচে দিতাম না। আর করার ধরি যে আমরা বেঁচে তৈব না খামই। এর কারণে আমি ওখান কইতাম আগে